রাজ্যের নজরে জাল ওষুধ। কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকায় অভিযান। বারাকপুর সোদপুরে ড্রাগ কন্ট্রোলের অভিযান। জাল ওষুধের অভিযোগ পেয়ে অভিযান। নবান্নের নির্দেশে ড্রাগ কন্ট্রোলের এই অভিযান। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সোমরাজ। সোমরাজ, কি খবর পাচ্ছি? কোথায় কোথায় জাল ওষুধের অভিযোগ উঠছে? দেখো, একটি নির্দিষ্ট ওষুধ নিয়ে মূলত অভিযোগ উঠেছে এবং সেই অভিযোগ এসে পৌঁছে নবান্নের কাছে এবং তারপরেই নবান্নের নির্দেশে গতকালই উল্টোডাঙ্গা, ব্যারাকপুর, সোদপুরের একাধিক জায়গায় অভিযান চালানো হয় ড্রাগ কন্ট্রোলার অফিসারদের তরফে। যেটা নবান্ন সূত্রে জানা যাচ্ছে যে অ্যালবুদাক এই ওষুধটির নাম, যেটি মূলত রক্তের পরিমাণ কমে গেলে এই ওষুধের প্রয়োজন তৈরি হয়। বিভিন্ন সময় চিকিৎসকরা প্রেসক্রাইব করে থাকেন এই ওষুধটিকে। এই ওষুধটি জাল করে বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ ওঠে এবং তারপরে গতকাল অভিযান চালিয়ে এই ওষুধের যে ব্যাচ নাম্বার নিয়ে নির্দিষ্ট অভিযোগ হয়েছে সেই ব্যাচ নাম্বারের ওষুধ আপাতত তুলে নেওয়া হয়েছে বলেই নবান্ন সূত্রে জানা যাচ্ছে। এবং যেটা আরো জানা যাচ্ছে যে এই ওষুধটি যে ব্যাচ নাম্বারের ওষুধ জাল করা হয়েছে বলে অভিযোগ এসেছে, সেই ব্যাচ নাম্বারের ওষুধ তুলে নেওয়ার পাশাপাশি তার স্যাম্পেল বা নমুনা ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে টেস্টের জন্য। তুমি জানো, এর আগেও একাধিক ওষুধ নিয়ে অভিযোগ এসেছিল জাল বলে এবং তার পরিপ্রেক্ষিতে ল্যাবরেটরিতেও পাঠানো হয় স্যাম্পেল টেস্টের জন্য। তার সত্যতাও পেয়েছিল রাজ্য। আর এবার এই আরেকটি ওষুধ নিয়ে অভিযোগ উঠে আসার পরই তৎপরতার সঙ্গে সেই ওষুধের ব্যাচ নাম্বার তুলে নেওয়া হয়েছে। মূলত চিকিৎসকরা এই ওষুধ থেকে প্রেসক্রাইব করে থাকেন শরীরে রক্তের পরিমাণ কমে গেলে, তেমনটাই জানাচ্ছেন চিকিৎসকরা। এই ওষুধটির আপাতত যে ব্যাচ নাম্বার নিয়ে অভিযোগ, সেই ব্যাচ নম্বরে সব ওষুধ তুলে নেওয়া হয়েছে বলেই নবান্ন সূত্রে জানা যাচ্ছে। বেশ, ধন্যবাদ সোমরাজ। জাল ওষুধ রুখতে উদ্যোগ রাজ্যের। অ্যাডভাইসারি জারির প্রস্তুতি নবান্নের। ওষুধ কিনতে নজরদারির নির্দেশ। কিউআর কোড স্ক্যান করে ওষুধ কিনতে নির্দেশ। ওষুধের দোকানের মালিকদের জন্য অ্যাডভাইসারি ফার্মাসিস্ট, হোলসেলারদেরও। আগামী সপ্তাহে অ্যাডভাইসারি নবান্নের। আর এবার নজর রাখবো ঝাড়গ্রামের দিকে। হাতির হানায় সেখানে ফসলের ক্ষতি হয় প্রায় সময়। এবার সেই ক্ষতি আটকানোর দাবিও তুলছেন সেখানকার বাসিন্দারা। মেদিনীপুর ঝাড়গ্রাম রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হয়েছেন। অবরোধে সামিল মেদিনীপুর সদর ব্লকের মানুষ। বিক্ষোভে চাঁদড়া, বেলিয়া সহ বিভিন্ন গ্রামের কৃষকরা। যে ছবি আপনাদের দেখাচ্ছি, রীতিমতো বিক্ষোভে নেমেছেন মেদিনীপুর সদর ব্লকের মানুষজন। কারণ বিভিন্ন জায়গাতেই হাতির দাপাদাপিতে ফসলের ক্ষতি হয়। হাতি ফসল খেতে ঢুকে পড়ে এবং প্রচুর ফসল নষ্ট হয়, যে কারণে এবার সেই ক্ষতি আটকানোর দাবি। মেদিনীপুর ঝাড়গ্রাম রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি শোভন। শোভন, ঠিক কি বলছেন যারা বিক্ষোভ করছেন? দেখো অনিন্দিতা, এলাকার যারা কৃষক রয়েছেন, যারা গ্রামবাসী রয়েছেন, তাদের একটাই দাবি যে যেভাবে হাতি দিনের পর দিন যে এলাকায় ঢুকে তাণ্ডব চালাচ্ছে, এলাকার যে ফসল, তার সেই ফসলের যে ক্ষতি হচ্ছে, সেই ক্ষতি আটকানোর দাবিতেই মূলত এদিন কিন্তু সকাল থেকে মেদিনীপুর ঝাড়গ্রাম রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা এবং কৃষকেরা। তাদের যেটা অভিযোগ যে স্বাভাবিক নিয়মে হাতি যদি এলাকায় আসে সেক্ষেত্রে মেনে নেওয়া যায়, কিন্তু বন দপ্তরের যে হুড়াপাটি রয়েছে তারা কিন্তু সেই হাতিগুলিকে, যেদিকে ফসল বেশি রয়েছে, যে এলাকায় ফসলের বেশি চাষ হয়, সেই এলাকায় কিন্তু তাড়িয়ে এনে ঢুকিয়ে দেওয়া হচ্ছে হাতিগুলোকে। যার ফলে কিন্তু যে এলাকায় বেশি ফসল রয়েছে সেই এলাকার ফসল বেশি পরিমাণে ক্ষতি হচ্ছে, বেশি পরিমাণে নষ্ট হচ্ছে। সেই কারণে কিন্তু বন দপ্তরের এক শ্রেণীর কর্মীদের বিরুদ্ধে অভিযোগ তুলে কিন্তু এদিন এই বিক্ষোভ এবং অবরোধ চলে সকাল থেকেই। যদিও বন দপ্তরের আধিকারিকরা ঘটনাস্থলে যান এবং অবরোধকারীদের সঙ্গে কথা বলেন এবং বিষয়টি মিটিয়ে নেওয়ার জন্য তারা আলোচনায় বসার আশ্বাস দেন। অনিন্দিতা, বেশ, ধন্যবাদ শোভন। বাংলার জোড়া মিষ্টি জয়। বিষ্ণুপুরের মতিচুরের লাড্ডু এবং বহরমপুরের ছানা বড়া পেল কেন্দ্রের জিআই স্বীকৃতি। কথায় আছে গান বাজনা মতিচুর, এই নিয়ে বিষ্ণুপুর।
বাঁকুড়ার বিষ্ণুপুরের বিখ্যাত মতিচুরের লাড্ডু, সেই লাড্ডুই এবার জিআই স্বীকৃতি পেল। মল্লরাজার ইতিহাস থেকে আমরা এই মতিচুরের নাম শুনেছি। তো এই জিআই স্বীকৃতিটা আরও বিষ্ণুপুরকে সবার মাঝে আমাদেরকে তুলে ধরবে। বিষ্ণুপুর বাসী হিসাবে আমি তাই খুবই গর্বিত। মিহিদানার থেকে একটু বড়, মুদের থেকে একটু ছোট, মতির মতো দেখতে, তা দিয়ে লাড্ডু। মতিচুরের এই লাড্ডুই এবার পেল কেন্দ্রের জিআই স্বীকৃতি। বিরাট আনন্দ আমার যে আমরা আজকে বিষ্ণুপুরের ঐতিহ্যটাকে তুলে ধরতে পেরেছি। আমরা তো চেষ্টা করছি এর গুণগত মান আরো ভালো করে প্রত্যেক মানুষের কাছে যাতে পৌঁছে যায়, বিশ্বের দরবারে যাতে আমরা এটা নিয়ে যেতে পারি, বিষ্ণুপুরের ঐতিহ্যটাকে যাতে তুলে ধরতে পারি। বহরমপুরের ছানা বড়া, ছানা গোল গোল করে পাকিয়ে ভাজা হয়, তারপর ভেজানো হয় রসে। এভাবেই নবাবী আমল থেকে তৈরি হচ্ছে ছানা বড়া। এবার সেই ছানা বড়া পেল জিআই স্বীকৃতি। আমরা চাই এটা শুধুমাত্র ভারতবর্ষের নয়, এটা সারা বিশ্বে আমাদের মুর্শিদাবাদের ছানা বড়া, বিশেষ করে কাঁদির ছানা বড়া যেন সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়ে। জিআই ট্যাগ অর্থাৎ জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন। রসগোল্লার জন্য জিআই স্বীকৃতি নিয়ে মিষ্টি লড়াই হয়েছিল বঙ্গকলিঙ্গর। 2017 শেষমেশ জিআই স্বীকৃতি পায় বাংলার রসগোল্লা। এর আগেও পশ্চিমবঙ্গের অনেক কিছুই জিআই ট্যাগ পেয়েছে। ভারতে প্রথম জিআই ট্যাগ পায় দার্জিলিং এর চা। পরে কেন্দ্রের জিআই স্বীকৃতি পেয়েছে বর্ধমানের মিহিদানা সীতাভোগ, সুন্দরবনের মধু, পুরুলিয়ার ছৌ মুখোশ। এই তালিকাটা বেশ লম্বা। তাতেই এবার যোগ হলো বিষ্ণুপুরের মতিচুরের লাড্ডু এবং বহরমপুরের ছানা বড়া। বাঁকুড়া থেকে দেবব্রত মণ্ডল এবং মুর্শিদাবাদ থেকে প্রণব বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা। আপনাদের দুর্গাপুরের খবর দেখাবো। সেখানে দালাল চক্রের নজরে সরকারি জমি। স্বাস্থ্য কেন্দ্র তৈরি করতে গেলে পুরসভাকে বাধা, ভুয়ো নথি দেখিয়ে সরকারি জমি হাতানোর চেষ্টা। দুর্গাপুরের 14 নম্বর ওয়ার্ডের এই ঘটনা। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অর্পণ। অর্পণ, ঠিক কি অভিযোগ উঠছে একটু স্পষ্ট করে জানতে চাইবো। দেখো, দুর্গাপুরের বেনাচিতি সংলগ্ন 14 নম্বর ওয়ার্ড, সেখানে নতুন পল্লী মিলন মন্দির, মূলত সেখানে একটা শিশু উদ্যান রয়েছে এবং বেশ কিছুটা সরকারি জমি রয়েছে এবং এই সরকারি জমি দখল করার চেষ্টা করছে বেশ কিছু দালাল চক্র কাজ করতে এই জমি হস্তান্তরের জন্য, এমনটা অভিযোগ করছে স্থানীয়রা। এই জমির উপর কিন্তু পুরসভার তরফ থেকে একটি স্বাস্থ্য কেন্দ্র তৈরি হওয়ার কথা ছিল, কিন্তু দালাল চক্রের বাধাতে কিন্তু পিছু হেঁটে যায় এই স্বাস্থ্য কেন্দ্র। বেশ কয়েক বছর ধরে চলে টালবাহানা। পরবর্তী ক্ষেত্রে পুরসভার তরফ থেকে এই দালাল চক্রের বিরুদ্ধে কিন্তু থানায় অভিযোগ দায়ের করা হয় এবং যে ভূমি রাজস্ব দপ্তর সেখানেও চিঠি করা হয়। তারপর দেখা যায় এই পুরো জমিটি কিন্তু সরকারি জমি, অর্থাৎ সরকারি জমি কিন্তু হাতানোর চেষ্টা করছিল এই দালাল চক্র। বেশ, ধন্যবাদ অর্পণ। কিছু দালাল এসে পরে বলছে যে এটা আমাদের, আমরা কিনেছি। কিছু দালাল বলতে পাড়ারও আছে, বাইরেরও আছে। কোনো প্রমোটারও এসে বলছে যে আমরা জমিটা কিনেছি। তো সেই দালাল চক্রের বাধাতে স্বাস্থ্যকেন্দ্রটা হয়ে ওঠেনি। তা আমরা চাই এই জমিতে স্বাস্থ্যকেন্দ্র হোক। পাড়ারও কিছু দালাল এসেছিল, বললো যে এটা আমরা, আমাদের জায়গা আছে, আমার বাবা এটা করে দিয়ে গেছে, এই করে দিয়ে গেছে। কিন্তু আমরা বললাম না, এটা কিছু হবে না, এটা শিশু উদ্যানই হবে। তো শিশু উদ্যানে নিয়ে আমরা লড়ছি। আরো এখন আমাদের যখন ওরা কাগজ দেখালো তখন সার্ভে হলো, দিয়ে দেখলেন যে এটা সরকারি জায়গায় আছে। তো আমরা সবসময় চাই যে সরকারি জায়গা জনগণের কাজে লাগুক। সরকারি জমিতে দালাল চক্র এসে এটা করার চেষ্টা করেছিল, কিন্তু আমরা যেহেতু চিঠি করেছি বিএলআরও স্যারকে এবং বিএলআরও স্যার যথারীতি আমাদেরকে রিপোর্ট দিয়েছেন, রিপোর্ট ম্যাপ সমস্ত কিছু দিয়েছেন। হ্যাঁ, বিক্রি করার চক্রান্ত ছাড়া কি বলবেন, এটা বিক্রি করার জন্যই এটা করেছেন। এবং যেসব দাগ নাম্বারগুলো দেখলাম সেখানে মোটামুটি যেটা আমাদের ভেস্টেড ল্যান্ড আর যেটা ওনারা দেখাচ্ছেন তার সাথে কোনো সম্পর্কই নেই। আর যেটা আমরা মানে হেলথ সেন্টার করবো সেটা কিন্তু